আজকে ফেব্রুয়ারির 19 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজ গ্রাম, আমার নিজ জমির পরে মাঠে দাঁড়িয়ে আছি। একটা বিষয় বলতে চাচ্ছি যে আমরা দিন সম্পর্কে একটা বিষয় যদি সঠিকভাবে জেনে বুঝে নিই, তাহলে কিন্তু দিন পালন করা আমার জন্য সহজ হয়ে যায়। যেমন সূরা আত-তাকাসুরের ভিতরে বলছে, নিশ্চয়ই তোমাদের স্থির বিশ্বাস জ্ঞান নাই। যদি স্থির বিশ্বাস জ্ঞান থাকতো তাহলে অবশ্যই তোমরা জাহান্নাম দেখিতে পাইতে, তাই তো? আমি বলি স্থির বিশ্বাস জ্ঞান তোমাদের নাই, যদি থাকতো তাহলে জাহান্নাম দেখতে পেত। তাহলে যাহারা এখনো জাহান্নাম দেখেনি তাদের বিশ্বাসই স্থির হয়নি, তাই তো কথাটা? তাহলে আপনি দেখেন, আমার এই সংক্ষিপ্ত পরিসরে যে কথাটা বলতে চাচ্ছি, অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সকল মানুষের কাছে শুধু আমি এতটাই বলতে চাচ্ছি, যারা এই ধারণা পোষণ করে যে জাহান্নাম আছে, এই ধারণা কল্পনা অনুমানে তারা জাহান্নাম ভাবছে, তারা কিন্তু জাহান্নাম দেখিনি। তারা যখন জাহান্নাম দেখিনি, তাহলে এই আয়াত অনুসারে তারা জাহান্নাম, আল্লাহ সম্পর্কে স্থির বিশ্বাস জ্ঞান তাদের নাই। যদি স্থির বিশ্বাস জ্ঞান থাকে আর জাহান্নাম তারা দেখিনি, দুইটাই যদি পাশাপাশি সত্যি হয়, তাহলে আল্লাহর কথাটা তো মিথ্যা হইল। তাহলে আমি যেটা গবেষণা করে পেলাম যে যারা জান্নাত জাহান্নাম দেখিনি তাদের এখনো স্থির বিশ্বাস জ্ঞান হয়নি। এই জন্য সূরা হিজরের 99 নম্বর আয়াতে বলছে, তুমি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত বিশ্বাসী না হও ততক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করো। তাহলে নিশ্চিত বিশ্বাসী হওয়ার পরে তুমি হচ্ছে এরকম হয়ে যাবা, বান্দা হয়ে যাবা, তখন তুমি এই জাহান্নামও দেখতে পাবা, জান্নাতও দেখতে পাবা। তাহলে স্থির বিশ্বাস জ্ঞান কখন হয়? যখন কোনো কিছু দেখা হয় তখন সেটা স্থির বিশ্বাস হয়ে যায়, নিশ্চিত বিশ্বাস হয়ে যায়। আমি যেমনটা ভাবে আল্লাহ এখনো দেখিনি, আল্লাহ সম্পর্কে আমার নিশ্চিত বিশ্বাস এখনো পয়দা হয়নি, ঠিক তদ্রূপভাবে জাহান্নাম যারা এখনো দেখেনি তাদের স্থির বিশ্বাস জ্ঞান এখনো নিশ্চিত বিশ্বাসী তারা হয়নি। আমি আমাদের এই জান্নাত এবং জাহান্নামের বিষয়ে যারা এখন ধারণা কল্পনা অনুমানের পরে আছে, তারা এখন নিশ্চিত বিশ্বাসী নয়, স্থির বিশ্বাস নয়। এদেরকে আমি এই নিশ্চিত বিশ্বাসী হওয়ার জন্য জাহান্নাম নিশ্চয় দেখা বস্তু, যদি জাহান্নাম দেখা বস্তু না হতো তাহলে আল্লাহ এটা বলতো না যে যদি তোমাদের স্থির বিশ্বাস জ্ঞান থাকতো তাহলে অবশ্যই জাহান্নাম দেখিতে পাইতে। এই আছে। আমি এখানে একটু বলতে চাচ্ছি যে আমাদের জাহান্নাম দেখার উপায়, জাহান্নাম দেখার উপায় হচ্ছে যে মানুষ যখন এই আল্লাহর কিতাবের পরে বিশ্বাস করে, এই কোরআনের পরে বিশ্বাস করে, তখনই সে দেখে যে এই কোরআনের মধ্যে আল্লাহ কি কি বলছে। যখন বলল যে মৃত্যুর পরে কতককে বানর কতককে শুয়োর বানানো হবে, তাহলে মৃত্যুর পরেই তো আমাদের জাহান্নামের ঘোষণা দেওয়া হয়েছে। মৃত্যুর পরে যদি আমার জাহান্নামের ঘোষণা থাকে আর মৃত্যুর পরে যদি আমাদেরকে এই শুয়োর বানর বানানো হয়, তাহলে অবশ্যই আমরা এই শুয়োর বানরের অবস্থানটাই হচ্ছে জাহান্নামের অবস্থান। এই জন্য আমি বলতে চাচ্ছি, ইসলামের ভিতরে যারা বলছে যে মৃত্যুর পরে কবরস্থ হচ্ছে, আবার কবরে আযাব হচ্ছে, তারা হচ্ছে কবরে আযাব দেখতে পাচ্ছে না বিধায় তারা স্থির বিশ্বাস জ্ঞান নয়। আর যারা বলছে মৃত্যুর পরে আমাদেরকে জীব জানোয়ার পশু পাখি কীট পতঙ্গ বানর শুয়োর করে তৈরি করা হবে, কর্ম অনুসারে জীব দেহে পাবে, এরা হচ্ছে জন্মান্তরবাদে বিশ্বাসী। এরা হচ্ছে ওই জাহান্নাম দেখছে বিধায় তারাই হচ্ছে কোরআন মাফিক, হ্যাঁ, আল্লাহ বিশ্বাসী, কোরআন মাফিক আখিরাত বিশ্বাসী, তারাই নিশ্চিত বিশ্বাসী। এই জন্য আমরা বলতে চাচ্ছি, বর্তমান পৃথিবীতে যে সমস্ত মানুষ জন্মান্তরবাদে বিশ্বাসী নয়, আমি কোরআন গবেষণা করে দেখলাম কোরআন ইসলামে জন্মান্তরবাদ কোরআন ভিত্তিক আছে। যারা যারা এই বিশ্বাসী হয় নাই, তারা কিন্তু এখনো বিশ্বাসী হয় নাই, মোমেন হয় নাই। আর মোমেন না হওয়া পর্যন্ত যারা মৃত্যুবরণ করবে তাদের জন্যই আবার এই জীবজগতে ফিরে যেতে হবে, জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য আমি পৃথিবীর সকল মানুষকে জন্মান্তরবাদে বিশ্বাসী হয়েই মৃত্যুর পূর্বেই কোরআন ভিত্তিক জন্মান্তরবাদে বিশ্বাস করার আহ্বান করি।
বর্তমানে বাংলাদেশে জামাত ইসলাম, চরমোনাই, ফুরফুরা, মানিকগঞ্জ, জাটুসি যারা বলে যে জন্মান্তরবাদ হচ্ছে হিন্দু মতবাদ, জন্মান্তর যদি হিন্দু মতবাদ হয় তাহলে কোরআনের ভিতরে জন্মান্তরবাদ আছে, তাহলে কোরআন মোতাবেক যে ধর্ম পালন করে তারা হিন্দুরা করে, তাই তো? কোরআনে তো জন্মান্তরবাদ আসছে। যেন একজন মানুষ অন্ধ, আরে অন্ধ যদি সে হয়ে থাকে তো জন্মান্তরবাদে না গেলে পূর্বজন্মের কর্মের শাস্তি এটা না হলে তো তার অন্ধ করলে আল্লাহ পাক জুলুমকারী হয়ে যায়। এই জন্য কোরআন মোতাবেক যদি আমাদের বিশ্বাস করতে হয় তাহলে জন্মান্তরবাদে বিশ্বাস করতে হবে। হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী বলেই আমরা যদি জন্মান্তরবাদে বিশ্বাসী হয়ে যাই তাহলে আমরা হিন্দুদের অনুসারী নয়, বরং আমরা কোরআনের অনুসারী। হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাস করে একটা বিষয়ের পরে তো তারা কোরআন অনুসারী। কোরআন অনুসারে আমরা আদম কবে সেজদা করি, হিন্দুরাও আদম কবে সেজদা করে। আমরা কোরআন অনুসারে আদম কবে সেজদা করি, আর হিন্দুরা যদি আদম কবে আল্লাহকে সেজদা করে তারাও তো কোরআনের অনুসারী। আমরা কোরআন মোতাবেক জয়গুরু বলি, হিন্দুরা যদি জয়গুরু বলে তাহলে ওরাও তো কোরআন মোতাবেক জয়গুরুর অনুসারী, কোরআনের অনুসারী। হিন্দুরা এরকম ভাবে টুপি তোমার চুলদারি মোছ কাটে না, আমরাও কোরআন মোতাবেক চুলদারি মোছ কাটতে পারছি না। এই চুলদারি মোছ যদি কোরআন মোতাবেক রাখা, এটা যদি কোরআনের অনুসারী হয় তাহলে হিন্দুরাও তো একটা পর্যায়ে ওই চুলদারি মোছ রাখার ব্যাপার কোরআনের অনুসারী। আমরা হিন্দুদের কথা বলতে গিয়ে যদি নিজের ধর্মকে দূরে ফেলে দিয়ে নিজে ভুল পথে চলে যাই, নিশ্চিত বিশ্বাসী না হই, তাহলে আমি মুমিন হতে পারবো না। আর মুমিন হওয়ার জন্য আমি পৃথিবীর সকল মানুষকে কোরআন অনুসারে জন্মান্তরবাদে বিশ্বাসী হয়ে মৃত্যুর পরে শুয়োর বানর, সূরা মাইদার 60 নম্বর আয়াত, এই শুয়োর বানর এটাই হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামের বিষয় নিশ্চিত বিশ্বাস হলে দেখা যাচ্ছে তারা কত কষ্ট করছে, জীব জানোয়ার পশু পাখি করে আমাকে যদি নতুন করে সৃষ্টি করে দেয় তাহলে আমি যে মৃত্যুর পরে জাহান্নামে যাচ্ছি সেটা আমার নিশ্চিত দেখা যাচ্ছে। তাহলে এই নিশ্চিত বিশ্বাসী হতে হলে আমাদেরকে, যদি আমরা নিশ্চিত বিশ্বাসী হই যেমন মৃত্যুর পরপরই শুয়োর বানর বানিয়ে দেওয়া হবে, তাহলে আমি ভয় পাবো এবং আমি ওই পাপ কর্ম, অপকর্ম, সুদ, ঘুষ, দুর্নীতি ইত্যাদি যে সমস্ত অসৎ কর্ম আছে এই সমস্ত কর্ম থেকে ফিরে আসতে পারবো, কারণ আমি স্বয়ং দেখতে পাচ্ছি তো আমার মৃত্যুর পরে শুয়োর হবো। এই জন্য আমরা যারা জন্মান্তরবাদে বিশ্বাসী নাই তারাই সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছে, আবার 5 ওয়াক্ত জুমা জামাত মিলে এই আজানের সাথে কাতারে নামাজ পড়ার ব্যাপারে পাল্লা দিচ্ছি, আবার নামাজ থেকে বেরিয়ে আসি পাপে লিপ্ত হচ্ছি। আসলে এরা যদি জানতো যে মৃত্যুর পর তার এই পাপের কারণে এই শাস্তি হবে, সমাজে তার দেখা যেত, তার কিন্তু বাস্তব পক্ষে তারা ওই পাপের সাথে লিপ্ত হতো না, কারণ তো দেখা যাচ্ছে তো আমি মৃত্যুর পরে শুয়োর বানর কুত্তা বিলাই হয়ে আসবো। এখন মানুষের পরে জুলুম করলে আমার চোখ অন্ধ হয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি। আমি অত কিছু বলতে চাচ্ছি না, তবে যেটাই আল্লাহ বললো যে আয়াতে যে তোমাদের নিশ্চয় স্থির বিশ্বাস জ্ঞান নাই তাহলে অবশ্যই তোমরা জাহান্নাম দেখিতে পাইতে। তাহলে আমরা যারা এখনো জাহান্নাম দেখি নাই তারা নিশ্চিত বিশ্বাসী নয়। আমরা যারা গুরুবাদী ধারা জন্মান্তরবাদী বিশ্বাসী তারাই আমরা দেখতে পাচ্ছি যে জীব জানোয়ার পশু পাখি এরা জাহান্নামের ভিতরে আছে। এদের এই বিশ্বাসী আমরা যখন বিশ্বাসী হয়েছি বলে, জন্মান্তরবাদী কোরআন ভিত্তিক বিশ্বাসী হয়েছি বলে প্রমাণিত হয়, তাহলে আমরাই আল্লাহ পাকের কোরআন অনুসারে নিশ্চিত বিশ্বাসী আছি। যারা এখনো জন্মান্তরবাদে বিশ্বাসী হয় নাই তারা নিশ্চিত বিশ্বাসী নয়। তাই জন্মান্তরবাদে বিশ্বাসী হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।